আমি বিশ্বাস করি যে আমি মানুষের পিছনে থেকে, মানুষের পাশে থেকে আমি আপনাদের সাথে গিয়ে কাজ করতে পারবো। এবং আপনারা যদি আমাকে বিজয়ের লক্ষ্যে আগামী নির্বাচনে আপনারা যদি ভোট দেন, বিশেষ করে মা বোনদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে গ্যাস। আপনি একটা জিনিস দেখবেন, আমাদের সোনারগাঁয়ে ইন্ডাস্ট্রিয়াল জোনে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ব্যবহার করছে। আমার জায়গায় থেকে আমার তা খেয়ে পরে আমার সম্পত্তি ব্যবহার করে এখানে বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন হচ্ছে গ্যাসের মাধ্যমে। অথচ আমরা যারা আছি আমরা গ্যাস বঞ্চিত। আমার মা বোনেরা ঢাকার পাশে সোনারগাঁ এখনো পর্যন্ত লারি কোটি দিয়ে রান্না করতে হয়, ধোঁয়া দিয়ে চোখ বন্ধ করে দেন ফেলতে হয়। আমার সেই মা বোনদের কষ্ট লাগানোর জন্য মাননীয় এমপি মহোদয় সর্বপ্রথম দেশের কথা বলেছেন। এটা আমাদের চাহিদা, এই চাহিদা আমাদের চাহিদা আপনি মিটাবেন। মা বোনদের প্রত্যাশায় আমরা সেই গ্যাসের জন্য, বৈধ গ্যাসের জন্য প্রক্রিয়া করছি। আশা করি যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, আল্লাহ রহমত, এই সোনারগাঁ সারা সোনারগাঁ বৈধ গ্যাস দিয়ে রান্না বান্না করতে পারবে আমাদের সেই মা বোনেরা। আমি আরো কিছু কথা বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে একজন শিক্ষিত মা যদি একজন শিক্ষিত জাতি দিতে পারে, একজন শিক্ষিত প্রতিনিধি একটা সুন্দর সোনারগাঁ উপহার দিতে পারে। আপনারা যুগ যুগ ধরে যাদেরকে ভোট দিয়েছেন, যুগ যুগ ধরে যাদেরকে প্রতিনিধি বানিয়েছেন, আপনারা দেখবেন বেশ ঘুরে ফিরে কিন্তু ভালো মানুষকেই প্রতিনিধি বানানো হয়। আপনারা চেষ্টা করে দেখবেন, খবর নেবেন যারা যারা প্রার্থী হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড যোগ্যতা ওইখানে আমার সাথে একটু তুলনা করে যদি আপনাদের বিবেচনায় আমার নামটা আসে, যদি আপনাদের মনোবাসনায় আমার নামটা আসে, তাহলে আপনারা আমাকে একটু বিবেচনা করবেন। আমি অত্যন্ত স্বাভাবিক পরিবার থেকে বড় হওয়া একটা ছেলে, একদম সিম্পল পরিবার থেকে গড়ে ওঠা একজন সন্তান। আমি কিন্তু খুব আহামরি বড় পরিবারের সন্তান নই। আমি একজন কৃষকের ছেলে, একজন গৃহিণীর সন্তান। সেই গৃহিণী মায়ের সন্তান, একজন কৃষক বাবার সন্তান হিসাবে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি কখনো বেইমানি করব না, আমি কখনো ওয়াদার বরখেলাপ করি নাই। ৩২ বছর যাবত রাজনীতি করি, কেউ আমার সামনে দাঁড়িয়ে বলতে পারবে না আলী হায়দার ভাই আপনি এই কথাটা বরখেলাপ করেছেন। আমি জীবন দিয়ে হলো, আমি যা কথা দিয়েছি, আমি আমার সবকিছু সর্বস্ব হারিয়ে হলো আমি সেই কথাটা রক্ষা করার চেষ্টা করেছি। আজকে এখানে দাঁড়িয়ে যে কথা দিয়ে যাচ্ছি, সেই কথা পর্যন্ত আল্লাহ রহমত যদি আমি পাস করি আর ফেল করি, যাই করি, আমার ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন যা রেখেছেন আপনারা দোয়া করবেন, আমরা যেন সকলে বিজয়ের মালা পড়তে পারি আগামী 23 তারিখ। আপনারা কি আমার সাথে আছেন? ভোট একটি আমানত, ভোট দিবেন গুনাহ হবে, ভোট দিবেন সওয়াব হবে। আপনি টাকা খেয়ে ভোট দিবেন, গুনাহ হবে। আপনি যদি অযোগ্য একটা ব্যক্তিকে আপনার প্রতিনিধি বানান, সেইখানে আপনি 5টা বছর সাফার হবেন, 5টি বছর আপনাকে দুঃখ কষ্টে লাঘব হতে হবে। এইভাবে করে করে সোনারগাঁ অনেক পিছিয়ে গিয়েছে। আপনারা সঠিক নেতৃত্ব বাছাই করে নেবেন, সঠিক নেতৃত্ব বাছাইয়ের সময় এসেছে। আপনারা সেই চেয়ারে কাকে বসাবেন, কাকে বসালে মানুষের কাজ হবে, কাকে বসালে সোনারগাঁয়ের উন্নয়ন হবে, কাকে বসালে এই সোনারগাঁয়ের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। আপনাদের গম, আপনাদের চাউল, আপনাদের রাস্তাঘাটের টাকা বিক্রি করে খেয়ে পরে বড় হওয়ার জন্য আমি কিন্তু সেই উপজেলা প্রার্থী হই নাই। আমি প্রার্থী হয়েছি মানুষের হক মানুষকে বুঝায় দেওয়ার জন্য, এটা প্রমাণ করার জন্য যে মানুষ একজন প্রতিনিধি মানুষের পাশে থাকলে কতটা ভালোবাসা পাওয়া যায়, মানুষ কেন ভালোবাসবে না, এই প্রত্যয় থেকে আমি এই উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি অনেক কথা বলেছি। আজকে এই রোজার মাসের আজকে শেষ জুমার দিন, আর এখন আসরের পর মাগরিবের আগে রোজার দোয়া কবুলের সময় আমার মা বোনরা যারা এসেছেন, আমি আপনাদেরকে একটি কথা বলি, আপনার সন্তান যদি আপনার পাশের ঘরে ঘুমায়, আপনি যদি যখন বুক ব্যথা হু করে উঠেন, আপনার সন্তান যদি আপনার কাছে দৌড়ে আসে, আমার মা উহু করে উঠেছে, আমি আপনাদেরকে কথা দিয়ে দিচ্ছি, আমি সেই সন্তান হিসাবে আপনাদের পাশে থাকতে চাই। আমি সেই সন্তান হিসেবে মায়ের উহু চুক্ত শুনে যেন আমি সেই সোনারগাঁ থেকে ছুটে আসতে পারি, সেই সন্তান হিসাবে আমি আপনাদের প্রতিনিধি হতে চাই, আপনাদের একজন সৎ প্রতিনিধি হতে চাই, একজন যোগ্য প্রতিনিধি হতে চাই, যার পাশে আপনারা থেকে আমার কাছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যেতে পারবেন। আমার কোনো বাহিনী নাই, আমার কোনো ভাই নাই, আমার স্ত্রীও কিন্তু এই রাজনীতিতে সম্পৃক্ত না।
আমি একা, আপনাদেরকে নিয়ে আমি সবার, আপনারা আমার পরিবার, আমি আপনাদের পরিবারের, আমি আপন আপনাদের, আপনারা আপন আমাদের। আমার দরজায় কিন্তু কোনো গার্ড বসানো থাকবে না, কোনো দারোয়ান বসানো থাকবে না। গরিব দুঃখী মানুষের দুঃখ বোঝার বয়স, যেহেতু দুঃখ করে বড় হয়েছি, আমি জানি দুঃখের বেদনা। যারা মাটির কাজ করে তারা একটা মাটির উড়া মাথায় দিলে বুঝে তার ঘাড়ে কতটুকু ব্যথা হয়। যারা বিভিন্ন বোঝা বহন করে তারা বুঝে তার মেরুদণ্ডে কতটুকু লাগে। আমি বুঝি সেই মেরুদণ্ডের ব্যথা, আমি বুঝি সেই ঘাড়ের ব্যথা। আমি আশা করি আপনাদের সকলের আশা যতটুকু সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সেই চেয়ারে কবুল করেন, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে যদি আপনার সৃষ্টির সেই কল্যাণময় সেবা হয়, তাহলে আপনি আমাকে এখানে কবুল করেন। আর যদি আমার দ্বারা জনগণের কোনো ক্ষতি হয়, আমাকে আল্লাহ এই চেয়ারে নেবেন না। আমার দ্বারা যদি কোনো অভিশপ্ত কাজ হয়, তাহলে আল্লাহ এই চেয়ারে আমাকে নেবেন না। আমার দ্বারা যদি কোনো অত্যাচার হয়, তাহলে আল্লাহ আমাকে এই চেয়ারে নেবেন না। যদি আমার দ্বারা মানুষের কল্যাণ করার সুযোগ থাকে, আমার দ্বারা মানুষে আপনার সৃষ্টির সেবা করার সুযোগ থাকে, আমার দ্বারা ভালো কিছু করার সুযোগ থাকে, তাহলে আল্লাহ আপনি আমাকে এই চেয়ারে আনেন, এই চেয়ারে কবুল করেন। আজকে এই সন্ধ্যার আগে রোজা কবুলের সময় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, আমাকে আপনি এই সোনারগাঁয়ের মানুষের যে দুর্ভাগ্য পরিবর্তনের জন্য যদি মিনিমাম কোনো কাজে লাগে, আল্লাহ আপনি সেখানে আমাকে কবুল করেন। মা বোনদের মুখে হাসি ফুটানো, গরিব চাষি, চিকিৎসক এবং দিন মজুর শ্রমিক ভাইদের মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ যদি আমাকে কোনোভাবে একটু কাজ করার সুযোগ করে দেন, তাহলে আমি এইখানে প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আদারওয়াইজ আমার পক্ষে সম্ভব না। আমি বিশাল অট্টালিকার মালিক না, আমি বিশাল সম্পদের মালিক না, আমি অত্যন্ত গরিব এবং নিরীহ পরিবার থেকে আসা একজন মানুষ। আমি চেষ্টা করেছি আমার নীতিকে বড় করে দেখার জন্য, আমি চেষ্টা করেছি আমার সততাকে বড় করে দেখার জন্য, আমি চেষ্টা করেছি মানুষের সেবা দেওয়ার জন্য, সেবাতে বড় থাকার জন্য। আমি যেগুলা চেষ্টা করে গিয়েছি সেগুলাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কামিয়াব করেছেন এবং সহজভাবে আল্লাহ আমাকে সবকিছু পাইয়েছেন। আমি নেতৃত্ব দিয়েছি, নেতৃত্বের কোনোদিন বদনাম কাঁধে নেই। আমি নেতৃত্ব দিয়েছি, নেতৃত্বের কোনোদিন দুর্নাম কাঁধে নেই। নেতৃত্ব দিয়েছি, নেতৃত্ব দিয়ে আমি কোনো অভিশাপ নেই নাই। অভিশাপের যে জায়গা ছিল সেই জায়গায় আমি পাটা রাখি নাই। আমি চেষ্টা করেছি আমার মা বাবা যেন অন্তত এই গালিটুকু না খায় যে এটা কার ছেলে, এই ছেলে ব্যাপক, এই ছেলে নেশাখোর, এই ছেলে মাদক ব্যবসা করে, এই ছেলে চাঁদাবাজি করে, এই ছেলে মানুষের সম্পত্তি হরণ করে। এই অভিযোগ, এই অভিশাপ যেন আমার মা বাবার কাঁধে না যায়, সেইটুকু চেষ্টা করে বড় হয়েছি। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আপনারা এই ওয়ার্ডে আমার নির্বাচনটা করে দিবেন। আমি যে মার্কা পাবো সেই মার্কা নিয়ে আবার আপনাদের কাছে আসবো। আপনাদের পা ধরে আমি অনুরোধ করছি যে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনাদের প্রতিনিধি বানায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বলি আমি একটু চলে যাব, আমার নওগাঁ ইউনিয়নে আরেকটা পার্টি আছে, আরেকটা অনুষ্ঠান, ওইখানে অনেক লোক বসা। আমি ওখানেও প্রায় 500-700 লোক বসা। আমি ওইখানে যে ইফতার করবো, আপনারা কি আমাকে অনুমতি দেন? আচ্ছা, আর যারা এই আয়োজন করেছে, আচ্ছা আরেকটা কথা বলি, এই যে যুব সমাজরা নিজের পকেটের টাকা খরচ করে, আমার কিন্তু 10 পয়সা দেওয়া লাগে নাই। আমাদের ইসুফ, আবুল কাশেম, আমাদের আশিক, আমাদের এই যে কি বলে হাশেম ভাই, সেলিম ভাই, শাহাদাত ভাই, আমাদের সবুজ ভাই, যারা আছে, সোহেল সহ যারা আছে, সকলে মিলে এই টাকা নিয়ে চাঁদা তুলে তারা এই প্রোগ্রাম করেছে। আমি নিজেকে ধন্য মনে করি। আমি এটা অনেক ভালোবাসা। মানুষ টাকা দিয়ে প্রোগ্রাম করাইতে পারে না, তারা নিজে থেকে, ভাই আপনি ভালো মানুষ, আপনার সাথে আমরা থাকতে চাই, আপনি আমাদের একটা প্রোগ্রামে আসবেন, কথা দিলে আমরা প্রোগ্রামটা করব। তারা আজকে 50-60 টাকা খরচ করেছে মিনিমাম। আমি তাদের জন্য দোয়া করি, যদি আল্লাহ কবুল করে আমি তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমি তোমাদের পাশে আছি ভাই হিসাবে, যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ আমি থাকবো। ধন্যবাদ সকল। আসসালামু আলাইকুম। আমাকে এই কাউসার ভাই এই রাস্তা বিদ্যালয় করে দিচ্ছি, তারপরে কাউসার সাহেব আমাকে এই গ্যাস লাইন দিয়ে দিছে। অনেক আমরা গ্যাস লাইন ইলেকশন আগে দেন, ওই কুরবানিদের আগে, তাহলে ইনশাল্লাহ আমরা এই বিপুল ভোট পাঁচটায়
পরে আমরা গ্যাস পাইতাম না, তাহলে আমরা ভোট দিতাম না। আমি আপনাদের একটা কথা বলি, আমরা গ্যাসের এই অবৈধ গ্যাস আমি বলি, আমি কিন্তু আপনাদের কথা আমি বলছি না, আপনারা চাইছেন আমার কাছে, এটা চান নাই, আমি নিজে থেকে বলছি। বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করি। অবৈধ গ্যাস যখন তখন আবার উঠায় নেয় গা, এইটা ভালো নাকি বৈধ গ্যাস ভালো? যদি 2 মাস দেরিও হয় তাও আমার মনে হয় বৈধ গ্যাস ভালো, নাকি? বৈধর জন্য চেষ্টা হচ্ছে, আশা করি আপনাদের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ, আশা করি, কিন্তু দোয়া করেন। জি ভাই, আমরা দর্শক করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المسيح الدجال ومن فتنة المحيا والممات. يا واسع الفضل اغفر لي، يا واسع الفضل اغفر لي.